সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেন্টের একটি মন্তব্য বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আমরা ইরানিদের সঙ্গে জুজুৎসু কৌশল ব্যবহার করছি। জুজুৎসু মূলত জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট বা লড়াইয়ের কৌশল। জুজুৎসুতে নিজের গায়ের জোর ব্যবহার না করে বরং প্রতিপক্ষের শক্তি ও গতিকেই সুকৌশলে তার বিরুদ্ধে ব্যবহার করে তাকে পরাস্ত করা হয়। মার্কিন প্রশাসন সম্প্রতি ইরানের প্রায় 14 কোটি ব্যারেল তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে এমন একটি সরকারের হাতে শত শত কোটি ডলার চলে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্র বর্তমানে সরাসরি যুদ্ধে লিপ্ত। বেসেন্টের যুক্তি অনুযায়ী আমেরিকার এখন ইরানের নিজের সম্পদকেই তাদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ইরান চায় বিশ্ববাজারে তেলের দাম এতটাই বাড়িয়ে দিতে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প পিছিয়ে হটতে বাধ্য হন। আমেরিকার পাল্টা কৌশল হলো বাজারে ইরানি তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করে দাম কমিয়ে আনা। প্রশ্ন উঠেছে, এই দ্বিপক্ষীয় লড়াইয়ে প্রকৃত জুজুৎসু কৌশলটি আসলে কে খেলছে? বাস্তব চিত্র বলছে এক্ষেত্রে ইরানেই সম্ভবত সফল হয়েছে। 1995 সালের পর এই প্রথম তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রে তেল বিক্রি করার এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ পেয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করে হলেও গত কয়েক সপ্তাহে এই জলপথে জাহাজ চলাচল প্রায় 90% কমে গেছে। এখন ইরান সেখানে অঘোষিত দ্বার রক্ষক হিসাবে আবির্ভূত হয়েছে। নিরাপদ পারাপারের নিশ্চয়তা দিয়ে তারা এখন বড় অঙ্কের টোল দাবি করছে। মাত্র কয়েক সপ্তাহে হরমুজ প্রণালী বন্ধ রেখে তারা এমন অভাবনীয় ছাড় আদায় করেছে, যা 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির চেয়ে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর। মজার ব্যাপার হলো, ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে বিশ্ব অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের যে কৌশল আমেরিকা দীর্ঘদিন ধরে প্রয়োগ করে আসছে, ইরান এখন সেই একই কৌশলে আমেরিকাকেই পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে। এই কৌশলের শিকড় লুকিয়ে আছে 20 বছর আগের এক মার্কিন সিদ্ধান্তে। 2004 সালে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আক্ষেপ করে বলেছিলেন যে নিষেধাজ্ঞার ভারে যুক্তরাষ্ট্র ইরানের উপর তার প্রভাব হারিয়ে ফেলেছে। দীর্ঘ অবরোধের ফলে দেশটির সঙ্গে আমেরিকার প্রত্যক্ষ বাণিজ্য বা বিনিয়োগের আর কোনো সুযোগ বা অবশিষ্ট ছিল না। তখন ওয়াশিংটন নতুন এক পথ খুঁজছিল। তৎকালীন মার্কিন অর্থ প্রতিমন্ত্রী স্টুয়ার্ট লেভেট এক অভিনব বুদ্ধি বের করেন। তিনি বুঝতে পারেন যে ইরানকে একঘরে করতে সরাসরি অন্য দেশের সরকারদের রাজি করানোর প্রয়োজন।